বসিরহাটে বিজেপির জেলা পার্টি অফিসে গেট আটকে বিক্ষোভে ফেটে পড়লেন দলীয় কর্মী সমর্থকরা। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী নারায়ণ মণ্ডলের প্রার্থী পদ বদলের দাবিতে এই বিক্ষোভকারীদের অভিযোগ 2021 সালে পরাজয়ের পর থেকে তাকে আর দলীয় কর্মসূচিতে দেখা যায়নি। এমনকি কর্মীদের বিপদের সময়ও পাশে দাঁড়াননি তিনি। পাশাপাশি তার বয়স নিয়েও প্রশ্ন তুলে নতুন প্রার্থীর দাবি তুলেছেন কর্মীরা। বিজেপির জেলা পার্টি অফিসের গেট আটকে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। বসিরহাট উত্তর বিধানসভার প্রার্থী নারায়ণ মণ্ডলের প্রার্থী বদলের দাবিতে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভকারীদের দাবি 2021 সালে এই নারায়ণ মণ্ডল প্রার্থী হয়েছিল, তখন প্রচুর ভোটে হেরেছিল সে। তারপর থেকে এই নারায়ণ মণ্ডলের দলীয় কোনো কর্মসূচিতে পাওয়া যায়নি তাকে। এমনকি দলের কর্মী সমর্থকরা যখন অন্য দলের গুন্ডা বাহিনীর হাতে মার খেয়েছে, তখন এই নারায়ণ মণ্ডল পাশে দাঁড়ায়নি তাদের। নারায়ণ মণ্ডলের 80 বছর বয়স হয়ে গেছে, তাকে নিয়ে হেঁটে হেঁটে প্রচার করাটাই কর্মী সমর্থকদের কাছে দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে বলেই বলছেন বিজেপির কর্মী সমর্থকরা। তাই এই নারায়ণ মণ্ডলকে প্রার্থী পদ থেকে বদল করতে হবে দাবি দলের কর্মী সমর্থকদের। আর এই বিষয়ে বিজেপি বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, বসিরহাট উত্তরের কর্মী সমর্থকরা এর আগেও এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ আমার কাছে দিয়েছেন। আমি সেই দাবি রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছি। আজ আবার তারা বিক্ষোভ দেখাচ্ছে। এই বিক্ষোভের ঘটনার রিপোর্ট এবং কারণ আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নেব। এই বিষয়ে কি জানাচ্ছেন বিক্ষোভকারীরা, শুনুন। এই বিষয়ে বিস্তারিত জানালেন সুকল্যাণ বৈদ্য, বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি। কি বলেছেন সুকল্যাণ বৈদ্য শোনাবো। পথে চলে এসেছি, বিভিন্ন মিছিল করে, বিভিন্ন মিটিং করে, তারপর মাঝখানেও আমরা কোনোদিন শুনলাম না যে নারায়ণ মণ্ডল প্রার্থী হচ্ছে। এটা একটা বিশেষ করে আজকে আমাদের খুব দাগা দিয়েছে। কিন্তু সেই নারায়ণ মণ্ডলের প্রার্থী আমরা মানতে রাজি না, মানছি না। কেননা উনি এই যে আমাদের এই কনস্টিটিউশনে যে আমাদের প্রত্যেকটা বুথের প্রত্যেকটা অঞ্চলে যে আমরা যে তাকে নিয়ে যাব, সেই যাওয়ার ক্ষমতাটুকু তার নেই। আমরা প্রতি মুহূর্তে আমরা প্রতিটা আমাদের যে বিজেপি যে শক্ত ঘাঁটি তৈরি হয়েছে আজকে উত্তরে, প্রত্যেকের কাছে আমাদের কৈফিয়ত দিতে হচ্ছে, দাদা এখনো পর্যন্ত আপনাদের ক্যান্ডিডেট ঠিক হয়নি, আপনারা কবে নামবেন রাস্তায়, ভোটটা আমরা কাকে দেবো আপনারা এখনো ঠিক করেননি। তাই আমরা আজকে এই প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে আজকে আমরা এখানে চলে এসেছি। বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে আপনাদের জেলা পার্টি অফিসের সামনে উত্তর বিধানসভার বিজেপি প্রার্থীরা, বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের মূলত যেটা দাবি যে প্রার্থী নারায়ণ মণ্ডলকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অন্য কোনো ভালো মুখ ইয়ং তাকে দাঁড় করাতে হবে, যাকে সাধারণ মানুষ মেনে নিতে পারে। এই বিষয়ে কি বলবেন? তাদের কথা তারা রাখছে। এর আগেও আমাদেরকে তারা আপত্তি জানিয়েছে। তো পার্টির ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে তাদের আবেদন আমরা পৌঁছে দিয়েছি। তারা বিচার বিবেচনা করছে যে পার্টি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত শেষে প্রকাশ পাবে, তারপর কাজ করবে। ও তাহলে আজকের এই যে বিক্ষোভ, এটাও আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, এবার দল যেরকম সিদ্ধান্ত নেবে। এর আগে ওরা লিখিত দিয়েছে, আমরাও সেটা দলের কাছে দিয়েছি। দল বিচার বিবেচনা করছে, দলের সিদ্ধান্ত। চিঠি যেটা দিয়েছে সেটা কি বসিরহাট সাংগঠনিক জেলা নাকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হেস্টিংস? আমার থ্রু আমাকে থ্রু করে স্টেট প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।